বন্ধুরা, কখনো কখনো বাড়ি ফেরার পথ যুদ্ধ জয়ের চেয়েও কঠিন হয়ে দাঁড়ায়। যুদ্ধে শত্রু থাকে চোখের সামনে, কিন্তু যখন স্বয়ং দেবতারা আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তখন প্রতিটি সমুদ্রের ঢেউ, প্রতিটি ঝড় হয়ে ওঠে সাক্ষাৎ মৃত্যু। আজ আমরা শুনব পৃথিবীর ইতিহাসের অন্যতম প্রাচীন এবং রোমাঞ্চকর মহাকাব্য হোমারের দ্য ওডিসি। খ্রিস্টপূর্ব অষ্টম শতকে লেখা এই গল্পটি আজও মানুষকে শিহরিত করে। এটি এক মহান যোদ্ধা ওডিসিয়াসের গল্প, যার 10 বছরের যুদ্ধ শেষে বাড়ি ফিরতে লেগেছিল আরও 10 বছর। চলুন গ্রিক মাইথোলজির এই অবিশ্বাস্য যাত্রায় সামিল হওয়া যাক। গল্প শুরু হয় ট্রোজান যুদ্ধ দিয়ে। স্পার্টার রানী হেলেনকে ট্রয়ের রাজপুত্র প্যারিস অপহরণ করে নিয়ে যায়, যার ফলে শুরু হয় গ্রিস ও ট্রয়ের মধ্যে এক ভয়াবহ যুদ্ধ। 10 বছর ধরে যুদ্ধ চলার পরও ট্রয়ের প্রাচীর ভাঙা সম্ভব হচ্ছিল না। তখন ওডিসিয়াস এক বুদ্ধি বের করেন, দ্য ট্রোজান হর্স। গ্রিকরা একটি বিশাল কাঠের ঘোড়া তৈরি করে এবং হার মানার ভান করে সেটি উপহার হিসেবে রেখে যায়। ট্রয়ের মানুষ এটিকে বিজয়ের প্রতীক ভেবে শহরের ভেতরে নিয়ে যায়। কিন্তু রাতে ঘোড়ার পেট থেকে গ্রিক সৈন্যরা বেরিয়ে আসে এবং ট্রয় নগরী জ্বালিয়ে দেয়। যুদ্ধ শেষ হয়। ওডিসিয়াস এখন বাড়ি ফিরতে চান, তার রাজ্য ইথাকা, যেখানে তার স্ত্রী পেনেলোপি এবং ছেলে টেলিমাকাস 20 বছর ধরে তার অপেক্ষায় আছে। কিন্তু ওডিসিয়াস জানতেন না, তার আসল পরীক্ষা সবই শুরু। তিনি 12টি জাহাজে তার সৈন্যদের নিয়ে রওনা হন। সমুদ্রে কিছুদিন চলার পর ঝড়ের কবলে পড়ে ওডিসিয়াস এবং তার সঙ্গীরা এক অজানা দ্বীপে এসে পৌঁছান। তাদের খাবার ও পানি শেষ হয়ে আসছিল। ওডিসিয়াস তার 12 জন সেরা যোদ্ধাকে নিয়ে দ্বীপটি অন্বেষণ করতে বের হন। তারা একটি বিশাল গুহা দেখতে পান, যেখানে প্রচুর পনির, দুধ এবং ভেড়া ছিল। ক্ষুধার্ত সৈন্যরা সেসব খেতে শুরু করে। কিন্তু হঠাৎ গুহার মালিক ফিরে আসে। সে ছিল এক বিশাল একচক্ষু দানব বা সাইক্লপস, যার নাম পলিফেমাস। পলিফেমাস ছিল সমুদ্রের দেবতা পসাইডনের ছেলে। সে গুহার মুখ এক বিশাল পাথর দিয়ে বন্ধ করে দেয় এবং ওডিসিয়াসের 2 জন সঙ্গীকে ধরে জ্যান্ত খেয়ে ফেলে। ওডিসিয়াস বুঝতে পারেন, শক্তি দিয়ে এই দানবকে হারানো যাবে না। পরদিন ওডিসিয়াস তার বুদ্ধির খেলা শুরু করেন। তিনি পলিফেমাসকে এক বিশেষ শক্তিশালী মদ খেতে দেন। মদ খেয়ে দানবটি যখন নেশায় বুঁদ হয়ে ওডিসিয়াসের নাম জিজ্ঞেস করে, তখন ওডিসিয়াস বলেন, আমার নাম কেউ না। দানবটি ঘুমিয়ে পড়লে ওডিসিয়াস এবং তার সঙ্গীরা একটি বিশাল কাঠের চোখা দণ্ড গরম করে দানবটির একমাত্র চোখে ঢুকিয়ে দেন। পলিফেমাস যন্ত্রণায় চিৎকার করে ওঠে, কেউ না আমাকে মারছে, কেউ না আমাকে অন্ধ করেছে। তার চিৎকার শুনে অন্য সাইক্লপসরা বাইরে থেকে জিজ্ঞেস করে কে তাকে মারছে। পলিফেমাস উত্তর দেয়, কেউ না, তাই তারা আর সাহায্য করতে আসে না। পরদিন সকালে ওডিসিয়াস এবং তার সঙ্গীরা ভেড়ার পেটের নিচে ঝুলে গুহা থেকে পালিয়ে যান। কিন্তু পালানোর সময় ওডিসিয়াস অহংকারের বশে নিজের আসল নাম বলে দেন। এতে ক্ষিপ্ত হয়ে পলিফেমাস তার বাবা পসাইডনের কাছে অভিশাপ দেয়, ওডিসিয়াস যেন কোনোদিন বাড়ি ফিরতে না পারে, আর ফিরলেও যেন ভিখারির বেশে একা ফেরে। এই অভিশাপই ওডিসিয়াসের কাল হয়ে দাঁড়ায়। সমুদ্রে পসাইডনের রোষানলে পড়ে ওডিসিয়াসের জাহাজ পথ হারায়, কিন্তু বাতাসের দেবতা এওলাস তাদের সাহায্য করেন। তিনি ওডিসিয়াসকে একটি চামড়ার থলি উপহার দেন, যার মধ্যে সব খারাপ বাতাস বন্দী ছিল। শুধু ইথাকার দিকে যাওয়ার মতো বাতাস বাইরে রাখা ছিল। তারা যখন ইথাকার খুব কাছে, এতটাই কাছে যে তীরের আগুন দেখা যাচ্ছিল, তখন ওডিসিয়াস ঘুমিয়ে পড়েন। তার লোভী সঙ্গীরা ভাবে থলির মধ্যে সোনাদানা আছে। তারা থলিটি কুড়ে ফেলে। সাথে সাথে সব ঝড়ো বাতাস বেরিয়ে আসে এবং জাহাজটিকে আবার সমুদ্রের মাঝখানে উড়িয়ে নিয়ে যায়। এরপর তারা পৌঁছায় লেস্ট্রিগোনিয়ানদের দ্বীপে। এরা ছিল বিশাল নরখাদক দানব। তারা পাথর ছুঁড়ে ওডিসিয়াসের 11টি জাহাজ ধ্বংস করে দেয় এবং নাবিকদের খেয়ে ফেলে। শুধুমাত্র ওডিসিয়াসের নিজের জাহাজটি কোনো মতে পালিয়ে বাঁচতে পারে। বেঁচে যাওয়া কিছু সঙ্গী নিয়ে ওডিসিয়াস জাদুকরী সার্সির দ্বীপে পৌঁছান। সার্সি ওডিসিয়াসের সমিধের জাঙ্গিদের হাদার খাইয়ে শুকুরে পরিণত করে দেন। কিন্তু দেবতা হারমিসের দেওয়া এক বিশেষ ঔষধি গাছের সাহায্যে ওডিসিয়াস সার্সির জাদু থেকে রক্ষা পান। তিনি সার্সিকে বাধ্য করেন তার সঙ্গীদের আবার মানুষ বানিয়ে দিতে। সার্সির সাথে ওডিসিয়াস 1 বছর থাকেন। অবশেষে যখন তিনি বাড়ি ফিরতে চান, সার্সি জানান যে তাকে প্রথমে পাতালপুরী বা আন্ডারওয়ার্ল্ডে যেতে হবে অন্ধ ভবিষ্যৎ দক্তা টাইরেসিয়াসের পরামর্শ নিতে। পাতালপুরীতে ওডিসিয়াস মৃত আত্মাদের সাথে কথা বলেন। সেখানে তিনি তার মায়ের আত্মাকে দেখে কান্নায় ভেঙে পড়েন,
কারণ তিনি জানতেন না মা মারা গেছেন। টাইরেসিয়াস তাকে সতর্ক করেন যে তাদের সামনে স্কিলা ও ক্যারিডরিস নামের 2 বিপদ আছে এবং সূর্যদেবতা হেলিওসের গরুদের যেন তারা স্পর্শ না করে। সমুদ্রে ফেরার পর তাদের প্রথম বাধা ছিল সাইরেন্স। এরা এমন মায়াবী গান গাইত যা শুনে নাবিকরা আত্মহরা হয়ে জাহাজ ডুবিয়ে দিত। ওডিসিয়াস তার সঙ্গীদের কানে মোম দিয়ে দেন যাতে তারা গান শুনতে না পায়, আর নিজেকে মাস্তুলের সাথে বেঁধে রাখেন যাতে তিনি গান শুনেও ঝাঁপ দিতে না পারেন। এভাবে তারা রক্ষা পান। কিন্তু সামনে ছিল আরও বড় বিপদ। এক পাশে স্কিলা, 6 মাথাওয়ালা এক ভয়ানক সামুদ্রিক দানব, আর অন্য পাশে ক্যারিবডিস, এক বিশাল জলঘূর্ণি যা পুরো জাহাজ গিলে খেতে পারে। ওডিসিয়াস জানতেন ক্যারিবডিসের দিকে গেলে সবাই মারা যাবে, তাই তিনি স্কিলার পাশ দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। চোখের পলকে স্কিলা তার 6টি মাথা দিয়ে জাহাজ থেকে 6 জন নাবিককে তুলে নিয়ে খেয়ে ফেলে। ওডিসিয়াস অসহায়ভাবে তার বন্ধুদের মৃত্যু দেখেন, কিন্তু বাকিদের বাঁচাতে জাহাজ এগিয়ে নিয়ে যান। অবশেষে তারা সূর্যদেবতা হেলিওসের দ্বীপে পৌঁছান। খাবার শেষ হয়ে যাওয়ায় ওডিসিয়াসের সঙ্গীরা তার বারণ অমান্য করে সূর্যদেবতার পবিত্র গরুগুলো মেরে খেয়ে ফেলে। এতে দেবতা জিউস ভীষণ রেগে যান। তিনি বজ্রপাত করে ওডিসিয়াসের জাহাজ ধ্বংস করে দেন। ওডিসিয়াস ছাড়া আর কেউ বাঁচে না। জাহাজ ডুবির পর ওডিসিয়াস ভেসে ভেসে ক্যালিপসো নামের এক পরীর দ্বীপে পৌঁছান। ক্যালিপসো ওডিসিয়াসের প্রেমে পড়ে যান এবং তাকে 7 বছর আটকে রাখেন। তিনি ওডিসিয়াসকে অমরত্বের লোভ দেখান, কিন্তু ওডিসিয়াসের মন পড়ে থাকে তার স্ত্রী পেনেলোপি এবং পুত্র টেলিমেকাসের কাছে। প্রতিদিন তিনি সমুদ্রের দিকে তাকিয়ে কাঁদতেন। অবশেষে দেবতাদের আদেশে ক্যালিপসো ওডিসিয়াসকে মুক্তি দেন। ওডিসিয়াস একটি ভেলা বানিয়ে আবার সমুদ্রে নামেন। পসাইডন আবার ঝড় পাঠান, কিন্তু দেবী এথেনার সাহায্যে ওডিসিয়াস ফিয়াসিয়ানদের রাজ্যে পৌঁছান। সেখানকার রাজা ওডিসিয়াসের গল্প শুনে তাকে সম্মানের সাথে ইথাকায় পৌঁছে দেন। 20 বছর পর ওডিসিয়াস নিজের মাটিতে পা রাখেন। ইথাকায় ফিরে ওডিসিয়াস দেখেন তার রাজপ্রাসাদ শত্রুরা দখল করে নিয়েছে। তারা পেনেলোপিকে বিয়ে করতে চায় এবং ওডিসিয়াসের সম্পত্তি ভোগ করতে চায়। দেবী এথেনা ওডিসিয়াসকে এক বৃদ্ধ ভিখারির রূপ দেন। পেনেলোপি শর্ত দিয়েছিলেন যে ওডিসিয়াসের বিশাল ধনুকটিতে গুণ পড়াতে পারবে এবং এক তীরে 12টি কুঠারের ছিদ্র ভেদ করতে পারবে, তাকেই তিনি বিয়ে করবেন। সব রাজারা চেষ্টা করে ব্যর্থ হয়। শেষে সেই বৃদ্ধ ভিখারি ওডিসিয়াস ধনুকটি হাতে নেন। অবলীলায় তিনি লক্ষ্যভেদ করেন। এরপর তিনি নিজের আসল রূপে ফিরে আসেন। ছেলে টেলিমাকাসকে সাথে নিয়ে তিনি প্রাসাদের সব বিশ্বাসঘাতক এবং শত্রুদের হত্যা করেন। পেনেলোপি প্রথমে বিশ্বাস করতে পারেন না, কিন্তু ওডিসিয়াস যখন তাদের বেডরুমে এই গোপন রহস্যের কথা বলেন যে তাদের খাটটি একটি জীবন্ত জলপাই গাছের ওপর তৈরি, তখন পেনেলোপি বুঝতে পারেন ইনিই তার স্বামী। 20 বছরের অবসান ঘটে। বন্ধুরা, দ্য ওডিসি শুধু একটি গল্প নয়, এটি মানুষের অদম্য ইচ্ছাশক্তি, ধৈর্য এবং ভালোবাসার প্রতীক। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।